হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এটা আমার ফার্স্ট মিনি ব্লগ। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে দিনটা ছিল হনুমান জয়ন্তী, আর কিছুদিন আগেই সায়ন এসছে ছুটিতে। তাই আজকে ভাবলাম সন্ধেবেলা কী করব, তাই দুজনে মিলে বেরিয়ে পড়লাম একটু আড্ডা মারতে। এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছেই গেছি। এটা হচ্ছে ব্রিজে ওঠার মুখটায়, আর এখানে এতটাই ট্রাফিক, প্রায় ট্রাফিকে আমরা আধা ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। তারপরে হাওড়া ব্রিজের ওপরে উঠেও সেখানেও এতটাই ট্রাফিক ছিল আজকে যে সায়নের গাড়ি চালাতে ভীষণ প্রবলেম হচ্ছিলো। বাট স্টিল অনেক দিন কোথাও বেরোনো হয়নি, তাই ওই ইনিশিয়েটিভ নিয়েছিল, বললো যে চল আজকে কোথাও একটু বেরিয়ে আসি, ঘুরে আসি। তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা নতুন কোনো জায়গা না, প্রায় দিনই আমরা এখানে গিয়ে থাকি। আর দেখো পৌঁছে গেছি আমরা আমাদের গন্তব্যে। এটা হচ্ছে শোভাবাজার আইরিটোলা ঘাট, আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কুমারটুলি ঘাট। যখনই সায়ন বাড়িতে ছুটিতে আসে তখন প্রায় একদিন হলেও আমরা এই জায়গাটাতে গিয়েই থাকি। আর দেখো এখানে পৌঁছেই একটা নতুন ইনোভেটিভ জিনিস আমরা দেখলাম। এখানে একটা দাদা বসে বসে লাইভ পোর্ট্রেট বানাচ্ছিল। আমরা প্রায় দিনই এখানে গিয়ে থাকি, কিন্তু কোনোদিনই এই দাদাকে দেখতে পাই না, আজ ফার্স্ট টাইম দেখলাম। এখানে এসে আমরা একটু ওই দাদাটার সাথে কথা বলছিলাম। উনি কিন্তু এখানে রোজ বসে না। এটা মাটুলি ঘাটের কাছে বাউন্ডুলে যে খাবার দোকানটা আছে, যারা যাও তারা হয়তো চিনবে। ওই বাউন্ডুলে দোকানের একদম সামনেই উনি বসেন। ডেলি বসেন না, মাঝে মাঝে যখন ওনার মুড হয় তো কিছুদিন উনি বসেন। এখানে উনি এক একটা পার পোর্ট্রেট ড্র করতে 200 টাকা করে চার্জ করছেন, যেটা কিনা খুবই কম, খুবই ন্যূনতম একটা প্রাইস উনি রেখেছেন। এতটা সময়, এতটা এফর্টস দিয়ে উনি এরকম রাস্তায় বসে ড্র করছেন, তার জন্য 200 টাকা তো মানে খুবই কম আমি বলবো। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যেই উনি এক একটা পোর্ট্রেট কমপ্লিট করে ফেলেছেন। এরপর খুব খিদে পাচ্ছিল, তাই একটু ফ্রায়েড মোমো এখানে নিলাম। তারপর গঙ্গার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা একটু পেট পুজো করে নিলাম। এবার ওই জায়গাটা থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে এসে একটা আইসক্রিম ভ্যান থেকে আমি আইসক্রিমটা নিয়েছিলাম। এটা হচ্ছে ক্রিম বেলের রসমালাই আইসক্রিম। তো ওটা নিয়ে এই ঘাটে বসে আবার আমরা কিছুটা টাইম স্পেন্ড করলাম। এরপর আমরা গিয়ে দেখলাম এই দাদাটাকে গান করতে ওখানে। উনি প্রায় দিনই ওখানে গান করেন, আমরা যখনই যাই বেশিরভাগ দিনই ওনাকে দেখি ওখানে গান করতে। সত্যি না বলেই নয়, গানের গলা দারুণ, খুবই ভালো গান করেন উনি। আমরা এখানে দুজনে বসে একটু গল্প করে আড্ডা মেরে চা খেয়ে সময় কাটিয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিই। আর এখানে এলে, এখানে গঙ্গার ধারে বসে বসে যে কখন সময় কেটে যায় কিছু বোঝাই যায় না। সারাদিনের ক্লান্তির পরে একটু রিফ্রেশমেন্ট, এটাই শেয়ার করলাম তোমাদের সাথে। সবাই অবশ্যই জানিও কেমন লাগলো আমার মিনি ব্লগ। এই ফার্স্ট টাইম ট্রাই করলাম, এর আগে কোনো দিনও কখনও ট্রাই করা হয়নি। অনেক দিন থেকেই ভাবি সবাই ভিডিও বানায়, দেখি নিজেরও ইচ্ছে হয় ভিডিও করব, বাট কোনো দিনও করে ওঠা হয়নি। এই প্রথমবার ট্রাই করলাম, অনেক ভুল ভ্রান্তি হয়েছে। সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কেমন লাগলো। তো এখানে আমি প্রায় বাড়ি পৌঁছেই গেলাম, হাওড়াতে ঢুকে গেলাম। সো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।